সবাইকে আশা করি সকলেই খুব ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো সেদিন ছিল যেদিন আশ্বিনী রাধে কার্তিকে গায়ে, সেই দিন আটানাজের কী কী রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং কী কী বিকালবেলা কাজ করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই দিন ছিল শনিবার, তা আমি বড় ঠাকুরের মন্দিরে গেলাম, শনি মন্দিরে গেলাম, গিয়ে একটু শনি ঠাকুরের উদ্দেশ্যে একটু প্রার্থনা করলাম, একটু প্রদীপ জ্বালালাম। তো সেই সব করে এসে তো এবার একটা নতুন নিয়ম আমি করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাবো। আমি চেষ্টা করেছি আর কি এই নিয়মটা পালার, কিন্তু কতদিন করতে পারবো তাও ঠাকুরে জানেন, সব ঠাকুরের উপরেই ভরসা। তো দেখেন মন্দিরে গিয়ে আমি এখানে পুজো করছি, আগরবাতি দেখাচ্ছি, একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম, শনিবার যেহেতু ছিল একটা উৎসবের দিন। আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন, সবাই কমেন্ট করবেন এবং ভিডিওগুলোকে সবাই লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখো আমি সন্ধ্যার সময় চলে এলাম, সেদিন ছিল ভূত চতুর্দশী। তো পঞ্চতত্ত্বের 5টা বাতি দিয়েছিলাম আমি বারান্দায়, আর একটা দিয়েছিলাম জমবাতি, সেটা সাউথ দিকে দিতে হয়, দক্ষিণ দিকে দিতে হয়। তো এগুলো আমি সব রেডি করছি। দেখো এখানে 5টা বাতি, আর দরজার সদর দরজার 2 দিকে 2টা, চতুর্থ মানে 4 দিকের দিওয়া আমি জ্বালিয়ে দিচ্ছি। তো এগুলা কে কে নিয়ম করো অবশ্যই আমাকে জানিও। তো আমি টুকিটাকে একটু নিয়ম করতে ভালোবাসি, তো সেটাই করছি সন্ধ্যার সময়। পঞ্চতত্ত্বের পাতেগুলো জেলে দিয়ে, আর 2 দিকে 2টা 4টা সলতা দিয়ে চতুর্মুখী প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর একটা প্রদীপ দক্ষিণ দিকে, যেটা জম প্রদীপ বলে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আসার পরে এখানে আজকে আমি লক্ষ্মী মায়ের পুজো করেছি, ধনতেরাস যেহেতু ছিল। আর ধনতেরাসে আমি সোনার রূপা ঝাড়ু সেসবে আমি বিশ্বাসী নই। আমি একটু মা লক্ষ্মীর কড়ি কিনে এনেছি, একটু সামুদ্রিক লবণ ভাজার। এই যে হাঁড়িটা দেখছেন, সেটা বরের হাঁড়ি, সেটা আমার শ্বশুর বাড়িতে পালন করা হয়। যেহেতু আমি বাইরে থাকতাম, সেসব নিয়ম আমি কিছু জানতাম না, তো এবারই এই নিয়মটা আমি করলাম। তো রাত্রেবেলা আমি এই হাঁড়িতে একটু অন্য রান্না করে মা লক্ষ্মীর কাছে রেখে দিলাম। এসে তো পরের দিন ছিল আবার, আর কালকে ছিল কি বলে 14 চতুর্দশী। তো এখানে দেবালয়ে 14টা প্রদীপ জ্বালালাম, দিয়ে আর একটু আলপনা দিতে বসে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা বলবেন।